কত অজানারই চ্যানেল মাধ্যমে আদিগঙ্গা ধারায় চৈতন্য মহাপ্রভুর নীলাচল যাত্রায় প্রথম পর্বে আমরা দেখিয়েছি চৈতন্যদেব কালীঘাট পৌঁছেছেন। এখন দ্বিতীয় পর্বে দেখাবো ও বর্ণনা করব কালীঘাট দর্শন শেষে কখনো পায়ে হেঁটে কখনো আদিগঙ্গায় নৌকা যোগে দক্ষিণ মুখ হয়েছেন এবং পরবর্তী স্থান ও মন্দির স্থল মধ্যে ঐতিহাসিক গড়িয়া, বোড়াল, পশ্চিমঘাটা, রাজপুর, হরিনাবি, সোনারপুর, মালঞ্চ, মাহিনগর, দক্ষিণ গোবিন্দপুর হয়ে শেষে বারুইপুর পৌঁছাবেন তার ইতিহাস। কালীঘাট থেকে আদিগঙ্গা অনুসরণ করে তার পাশ দিয়ে পরিপূর্ণ জঙ্গলের মধ্য দিয়ে পায়ে হেঁটে যাওয়ার তৎকালে একটা রাস্তা ছিল। ঐতিহাসিকগণের মতে হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত যাওয়ার এটা পায়ে হাঁটা একমাত্র পথ। এই পথকে তৎকালে বলা হতো দাড়ির জঙ্গল বা দাঙ্গাল। 18 শতকে ইংরেজরা একে পিলগ্রিম ট্র্যাক বলে চিহ্নিত করেছিল। তীর্থযাত্রীরা সদল বলে সাগর সঙ্গম তীর্থে স্নানে যেতেন এই পায়ে হাঁটা পথ ধরে। কবিকঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে উল্লেখ, নাচানগাছা বৈষ্ণব ঘাটা বাম দিকে থুইয়া, দক্ষিণেতে বারাসত গ্রাম এড়াইয়া, ছত্রভোগেই উত্তরিলা অবসান বেলা। কলকাতা থেকে বারুইপুর এই দীর্ঘ 16 কিলোমিটার যাত্রাপথের দুপাশে গড়ে ওঠা জনপদ ভিত্তিক গঙ্গার ধারে গড়ে ওঠে একাধিক স্নান ও শ্মশান ঘাট। পরবর্তীকালে সংস্কারকালে প্রতিষ্ঠিত হয় স্থায়ী ঘাট, বলরাম বসু ঘাট, মিশন হিন্দু মিশন ঘাট, মায়ের মন্দির ঘাট, প্রসন্নময়ী ঘাট, কেওড়াতলা শ্মশান ঘাট, করুণাময়ী ঘাট, কুদঘাট, রথতলা ঘাট, গড়িয়া বোড়াল, রাজপুর শ্মশান ঘাট, হরিনামী স্নান ঘাট ইত্যাদি। আজ সব অবলুপ্ত গঙ্গা, বিভিন্ন আবর্জনা দালান রাস্তাঘাটে। কোথাও দেখা যায় দীর্ঘায়িত জলাধার, যা করের গঙ্গা, ঘোষের গঙ্গা নামে কথিত। চৈতন্যদেব আদিগঙ্গার ধারা ধরে কালীগ্রাম ছেড়ে আরও দক্ষিণ দিকে অগ্রসর হলেন। পৌঁছালেন গঙ্গা তীরে বর্ধিষ্ণু গ্রাম বোড়ালে। খ্রিস্টীয় সপ্তম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত পাল ও সেন বংশীয় স্বাধীন রাজারা দিঘি খনন, মন্দির নির্মাণ, জনপদ ও বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন। গঙ্গার জোয়ার ভাটায় আল তখন বুড়ে থাকত, তা থেকে বোড়াল নামের উৎপত্তি। এখন এখানে সুবৃহৎ সেনদিঘির পূর্ব পাড়ে ত্রিপুরা সুন্দরীর মন্দির, পশ্চিম পাড়ে ভৈরব পঞ্চানন্দের মন্দির ও সরল দিঘির পাড়ে বাবা ঠাকুর থান। পাল আমলে বিষ্ণু মন্দির দেবালয় এই গঙ্গার ঘাটে নির্মিত, যা আজ জঙ্গলাকীর্ণ। এছাড়া 10 মহাবিদ্যার অন্তর্গত ষোড়শী মূর্তি স্থাপন করেন সেন বংশীয়রা। চৈতন্যদেব গঙ্গাঘাটে সপার্ষদ অবতীর্ণ হয়েই সোজা ত্রিপুর সুন্দরীর মন্দির প্রাঙ্গণে উপস্থিত হলেন। কাল বিলম্ব না করে সমগ্র দিঘি প্রদক্ষিণ করে সকল দেব মন্দিরে পূজা দেবার বাসনা প্রকাশ করলেন। ততক্ষণে সমাগত ভক্তগণ শ্রী শ্রী ত্রিপুর সুন্দরীর মন্দিরে প্রাঙ্গণে। আজ একটু বেশি ভিড়। এসেছেন রাজ পরিবারের সদস্য, উপস্থিত প্রধান পুরোহিত কেশবাচার্য, পরিচরে
মুক্ত হলেন শ্রী শ্রী চৈতন্যদেব। একাধারে বয়সে নবীন, বৈষ্ণব ও কৃষ্ণ প্রেম ভাব ও রসে বিভোর। চতুর্দিকের দেবভূমি বিস্ফারিত চোখে একবার অবলোকন করলেন। মুকুন্দ পরিচয় করালেন, আগে ইনি শ্রী গৌরাঙ্গ চৈতন্যদেব, নবদ্বীপবাসী। চৈতন্যদেব নমস্কার করলেন উভয়কে, মুখে হরি বল, হরি বল, জয় মা ত্রিপুরা সুন্দরী, জয় মাতা গঙ্গে। কর জুড়ে চৈতন্যদেব জানালেন, আমি নীলাচলগামী মহাপ্রভু দর্শন প্রার্থী। অতঃপর অল্প সময়ের মধ্যে মন্দির পূজা নিবেদন করে সদল বলে মন্দির ভূমি ত্যাগ করলেন। আদিগঙ্গা তীরে বোড়াল পাল সেন যুগে যেমন বর্ধিষ্ণু গ্রাম ছিল, তেমন ভাবে এই গঙ্গা তীরে গড়িয়ার বৈষ্ণবঘাটা শ্রী চৈতন্য স্মৃতি বিজড়িত এক প্রসিদ্ধ বন্দর ঘাট। 16 শতকে রচিত মুকুন্দনাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে এই ঘাট স্থানের উল্লেখ আছে। ধনপতি সদাগরের পুত্র শ্রীমন্তর এ পথে বাণিজ্য যাত্রা করেন। কাব্যে বর্ণিত বালুঘাটা এড়াইল বেনিয়ার বালা, কালীঘাট এলো ডিঙা অবসান বেলা। মহাকালীর চরণ পূজেন সদাগর, তাহার মেলান যায় মাইনগর। এই আদিগঙ্গার পূর্ব দিকে আছে বৈষ্ণবঘাটা গ্রাম, প্রসিদ্ধ জনপদ, সমৃদ্ধ বন্দর ও বৈষ্ণব সম্প্রদায় ভরা মঠ ও আশ্রম খ্যাত এই স্থান। কথিত আছে, নীলাচল পথে আদিগঙ্গার পাশে রথতলা ঘাটে স্নান ও খাওয়ার জলের জন্য বড় পুষ্করণী পাড়ে তাঁবুতে বিশ্রাম নিয়েছিলেন শ্রী চৈতন্যদেব। এখানে বটগাছের তলায় সপার্ষদে হরিনাম সংকীর্তন করেন। বর্তমানে যেখানে এখন পদ্মশ্রী সিনেমা হল, তার কাছাকাছি আছে বড় পুকুর আজও। অষ্টাদশ শতকে কবি অযোধ্যারাম পাঠকের সত্যনারায়ণের পাঁচালীতে উল্লেখ, সাকুডা ভাকু সার ডাঁটা বহিল বৈষ্ণব ঘাটা, করে সব হরি হরি রব। সেই থেকে এই অঞ্চলে বৈষ্ণব প্রভাব ঘটে। আবুল ফজলের আইনি আকবরীতে এই অঞ্চলের অস্তিত্বও মেলে। গুড়িয় বৈষ্ণব ঘাটার প্রাচীনত্ব আছে ও আদিগঙ্গা তীরবর্তী এক সমৃদ্ধ সমাজ, যা শিক্ষা, সংস্কৃতি, ধর্ম ও বাণিজ্য জগতে ঐতিহ্য বহন করে। বিশেষত মহাপ্রভুর পদধূলি ধন্য এই গৌরবোজ্জ্বল স্থান বৈষ্ণবঘাটার ইতিহাস আজ বিস্মৃত। অবলুপ্ত প্রায় গঙ্গার ঘাটের মাহাত্ম্য। পুরনো বড় দিঘি আজও গঙ্গা স্মৃতি বহন করে। বিশেষ তিথিতে ভক্তপ্রাণা মানুষ স্নান তর্পণ করেন এখানের এই সব ঘাটগুলিতে। পিতৃব্য ভীষ্মদেব যুধিষ্ঠিরকে একবার বলছেন, এই সেই জনপদ ও আশ্রম শ্রেষ্ঠ স্থান, যার মধ্য দিয়ে গঙ্গা প্রবাহিত হয়। তপস্যা, ব্রহ্মচর্য ও দানের যে ফল, গঙ্গার আরাধনাতেও সেই ফল। গঙ্গা দর্শন, গঙ্গা জল স্পর্শ ও গঙ্গা অবগাহন করলে ঊর্ধ্বতন ও অধস্তন সৎপুরুষের সদ্গতি হয়। এরপর সদল বলে চৈতন্যদেব হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলেন আদিগঙ্গা ধরে। আর এক প্রসিদ্ধ জনপদ
যেখানে ধর্ম ও শিক্ষা পাশাপাশি বিরাজমান স্বমহিমায়। পরবর্তীকালে আরও সমৃদ্ধপূর্ণ হয়ে ওঠার কথা আছে ইতিহাসে। সে স্থান রাজপুর ও হরিদ্রাবিল। মজা আদিগঙ্গার ধারে আজও চোখে পড়ে দুর্গারাম কর ও ঘোষ পরিবারের কয়েকটি পুরানো শিব মন্দির ও পরিত্যক্ত জঙ্গলাকীর্ণ দৌল মঞ্চ। কাছাকাছি দক্ষিণ পাড়ায় সুবিশাল দুর্গেশ্বরের মন্দির সহ আরো দুটো আটচালা ও শিব মন্দির। 1344 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর মাতা দেবী প্রভাবতী দেবী দুর্গেশ্বর মন্দির সংস্কার করেন। হরিনাবিতে শতাব্দী প্রাচীন একটা চারমিনার ও গম্বুজ বিশিষ্ট মসজিদ ছিল। ধ্বংসপ্রায় মিনার চোখে পড়ে। এখানে চৈতন্যদেবীর পদার্পণের স্মৃতি ও পুণ্য গর্বে পরবর্তীকালে গড়ে ওঠা দেবভূমিস্থল, যা সর্বধর্ম শ্রেণীর সমন্বয় ভূমি বলে স্মরণ করায়। আজও উল্লেখযোগ্য বিখ্যাত রাজপুরীর বিপত্তারিণী ও বিশালক্ষী মন্দির জাগ্রত ও পুণ্যার্থী ভরা দেবস্থল আদি গঙ্গাধরে বিরাজমান। এরপর চৈতন্যদেব সপার্ষদ আদিগঙ্গা ধারায় নৌকা যোগে দক্ষিণমুখ অগ্রসর হলেন। সামনে গঙ্গা তীরে গড়ে ওঠা প্রাচীন ঐতিহ্যপূর্ণ সমৃদ্ধ জনপদ বর্ধিষ্ণু গ্রাম, যেখানে মন্দির প্রত্নস্থলের সন্ধান মেলে, তা হল মালঞ্চ মাহিনগর ও দক্ষিণ গোবিন্দপুর। নিমাই চৈতন্যদেব নবদ্বীপের একজন পণ্ডিত, তাত্ত্বিক ও ইতিহাস চর্চিত বৈষ্ণব, জ্ঞানী বৈষ্ণব। নৌকাপথে ভক্তজনে হরিধ্বনির সাথে শাস্ত্রকথা শোনাতে থাকে। 1548 সালে বৃন্দাবন দাস রচিত কাব্যে উল্লেখ, হেনমতে প্রভু তত্ত্ব কহিতে কহিতে উত্তরিলা আসি আটিসারা নগরীতে। সেই আটিসারা গ্রাম মহাভাগ্যবান আছেন পরম সাধু শ্রী অনন্ত রাম। রহিলেন আসি প্রভু তাহার আলয়, কি কহিব আর তার ভাগ্য সমুচ্চয়। আদিগঙ্গা তীরে সে সময় গড়ে উঠেছিল জনপদ ভিত্তিক ঘাট। মানুষ গঙ্গাকে পুণ্যতোয়া ধারা জ্ঞানে, জীবিত বা মরণকালে উদ্ধার লাভ জ্ঞানে তার তীরে গড়ে তোলে একাধিক ঘাট, স্নানাঘাট, শ্মশান ঘাট, বাণিজ্য ঘাট, পারিণী ঘাট ইত্যাদি ভিন্ন ভিন্ন প্রয়োজনে। চৈতন্যদেব গঙ্গাবক্ষে গমন কালে তার নজরে আসে একে একে এইসব একাধিক ঘাট: বৈষ্ণব ঘাট, বোড়াল ঘাট, শ্মশান ভূমি, বরদহ ঘাট, মালঞ্চ পঞ্চবটি বন্দর ঘাট, জগৎ ঘাট, হালদার চাঁদনী ইত্যাদি। ইতিমধ্যে চৈতন্যদেবের নৌকাযাত্রার খবর আগমনে ঘাটে ঘাটে তখন ভক্ত ভিড়, মুখে হরিবোল, হরিধ্বনি, চৈতন্য প্রণামে। নৌকাতেও সমস্বরে ধ্বনি, হরি বল, হরি বল, হরি বল। তত্ত্বকথা শুনতে শুনতে নৌকা এসে গেল মালঞ্চ পঞ্চবটি বাণিজ্য ঘাট সংলগ্ন। গোবিন্দ কহিল, প্রভু, এই বনজঙ্গল বেষ্টিত ঘাট, কত ভক্ত সমাগম হয়েছে দেখুন। চৈতন্যদেব কহিলেন, হ্যাঁ শুনেছি, বিখ্যাত এই বাণিজ্য ঘাট। কালীঘাট চাঁদ রাজা কালিকা পূজিয়া, চূড়াঘাট বাহিয়া যায় জয়ধ্বনি দিয়া।
ধনস্থান এড়াইল বড় কুতূহলে, বাহিল বাড়িপুর মহাকোলাহলে। এখন আমরা সবাই যাচ্ছি সেই বাড়িপুরে গোবিন্দ। সবাই এবার ধ্বনি তুলিল, হরি বল, হরি বল, হরি বল। এই সেই আদি গঙ্গা তীরবর্তী মালঞ্চ পঞ্চবটী ঘাট। বিচিত্র পুষ্পপত্র শোভিত বৃহৎ বৃক্ষরাজি সমন্বিত এ ঘাট। উদ্যান ঘাট মালঞ্চের সৌন্দর্যে বিমোহিত হয়ে চৈতন্যদেব অবতীর্ণ হলেন। খুব মানুষের আনাগোনা না থাকলেও এ বন্দর ঘাটে বাণিজ্য তরী নৌকা দিয়ে ভিড়ে যেত বিশ্রাম ও জল সন্ধানে। মনসমঙ্গল কাব্যে উল্লেখ, তীর্থক্ষেত্র চাঁদ রাজা করিল তথায়, বদরিকা কুণ্ড জল লইল নৌকায়। নৌকা থেকে ঘাটে নেমেই শুনতে পেলেন বন অভ্যন্তরে নাম কীর্তনের উদাত্ত কণ্ঠস্বর, সাথে অপেক্ষমান ভক্তজন ও পার্ষদ তার অনুসরণ করল। পঞ্চবটির ভিতরে বৃহৎ বৃক্ষমূলে ছোট্ট একটা মাতৃ মন্দির। যাহা হোক, বনদেবী, বৃক্ষদেবী, চণ্ডী, শীতলা, গঙ্গা কিংবা বিশালক্ষী, চৈতন্যদেব কর জুড়ে নতমস্তকে প্রণাম করলেন। অদূরে সাধকজন নাম থামাল। বৃক্ষ মন্দির তলে এসে সপ্রণামে কহিল, প্রভু, লোকে আমাকে দিবানন্দ ডাকে। সব ছেড়ে এই পঞ্চবটী মন্দির আমার এখন আশ্রয়স্থল। চৈতন্যদেব কহিলেন, গঙ্গার ঘাটে তোমার নাম গান শুনে ভিতরে আমার আশা। এই বৃক্ষতেই আমার ঈশ্বরের অধিষ্ঠান, প্রভু, দেবানন্দ জানালো। চৈতন্যদেব শোনালেন, তোমার এই পঞ্চবটী একদিন মন্দিরময় তীর্থ হয়ে উঠবে দেবানন্দ। 1796 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হল বর্তমান মন্দিরে কৃষ্ণকালী মূর্তি, সাথে এখানে পঞ্চশিব মন্দির ও অন্নপূর্ণা মন্দির বিদ্যমান। এরপর হরিবোল হরে কৃষ্ণ ধ্বনিতে স্থান ত্যাগ করলেন মহাপ্রভু। ইতিমধ্যে বারিপুর আটিসারে অনন্ত আচার্যর আশ্রমে খবর আসে যে নবদ্বীপ থেকে নিমাই শ্রী চৈতন্যদেব আশ্রমে আসছেন, রাত্রিবাসও করবেন এই আশ্রমে। সময়টা ইংরেজি 1510 খ্রিস্টাব্দ, বাংলা 916 বঙ্গাব্দ, 17 ফাল্গুন। চৈতন্যদেব আটিসারে পরম সাধু অনন্তরাম আশ্রমে উপস্থিত হলেন। গঙ্গা তীরে আটিসারা এই আশ্রমে সারা রাত্রব্যাপী নাম সংকীর্তন করলেন। চৈতন্য ভাগবতের অন্ত অধ্যায়ে উল্লেখ, অনন্ত পণ্ডিত অতি পরম উদার, পাইয়া পরমানন্দ পাচ্ছ নাহি আর। বৈকুণ্ঠের প্রতি আসি অতিথি হইলা, সন্তোষে ভিক্ষার সহ্য করিতে লাগিলা। সর্বরাত্রি কৃষ্ণ কথা কীর্তন প্রসঙ্গে আছিলেন অনন্ত পণ্ডিত রহয়ে গৃহে রঙ্গে। ছোট্ট পর্ণকুটির আশ্রম হলেও সারা আশ্রম সুসজ্জিত। সামনে দোল পূর্ণিমা, দোল উৎসব, ভক্ত সমাগমে আশ্রম তখন ভরে যাবে। বেশি নয় সাধু, অনন্তরাম সহ গুটি কয়েক সাধুর নিবাসস্থল এ আশ্রম। তবে উৎসবে ভক্ত পরিজন সমাবেশ ঘটে। 17 ফাল্গুন অপরাহ্ন একখানা ভক্ত ভরা নৌকা আটিসার গঙ্গা ঘাটে ভিড়ল।
মহাপ্রভুর অবতরণে সমবেত ভক্তকুল ধ্বনি তুলিল, জয় মহাপ্রভু চৈতন্যে জয়, জয় মহাপ্রভু চৈতন্য জয়। করজোড়ে চৈতন্যদেব নিরস্ত করালেন সবাইকে। করজোড়ে নিবেদন, আমায় নয়, আমায় নয়, বলো হরিবৌল, হরিবৌল, কৃষ্ণের জয়। ইত্যবসরে সাধু অনন্তরাম সম্মুখে এসে করজোড়ে আত্মপরিচয় নিবেদন করেন। প্রভু, আমি অনন্তরাম, প্রভুর দাসানুদাস। প্রণামোদ্যত হতেই চৈতন্যদেব তুলে ধরে দুহাতে বুকে জড়িয়ে ধরলেন, সাধু সাধু। সন্ধ্যা সমাগম, আশ্রমে সন্ধ্যারতি চলছে। বিভোর গোবিন্দ, ব্রহ্মানন্দ, মুকুন্দ, কৃষ্ণ নামে। চৈতন্যদেব প্রস্তাব রাখলেন, আচার্যদেব, আমার একান্ত ইচ্ছা আজ সারা রাত প্রভুর নাম গান সংকীর্তনে কাটাবো। এ পরম সৌভাগ্য প্রভু, ধন্য হবে আমার এই আশ্রম আটিসার গ্রাম। ভক্ত ভরা আশ্রম কুঞ্জ, খোল করতালি মৃদঙ্গ সহ শুরু হলো মা সংকীর্তন। হরি হরয় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, হরি বল। এভাবে অনন্তরাম আশ্রমে রাত্রি যাপন শেষ করলেন চৈতন্যদেব। পর দিবস সপার্ষদ চৈতন্যদেব আদি গঙ্গা ধারায় নৌকা যোগে ছত্রভোগ উদ্দেশ্যে যাত্রা করলে। নমস্কার। পরবর্তী পর্বে ছত্রভোগ উদ্দেশ্যে যাত্রা বিস্তারিত বর্ণনা ছবি সহ নিবেদন করব। দেখুন, সাবস্ক্রাইব করুন, মতামত জানাবেন। নমস্কার।